আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ম্যাঙ্গো কেক রেসিপি। তো খুব সহজেই কিন্তু পাকা আম দিয়ে এই কেকটা বানিয়ে নিতে পারবেন। আর কেক খেতে কিন্তু আমরা ভীষণই পছন্দ করি, বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করে। তো চলুন আজকের এই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে চলুন শুরু করা যাক। তো দেখুন, এখানে আমি ম্যাঙ্গো কেক তৈরি করার জন্য 4টে ডিম আগে থেকে ভেঙে নিয়েছি। এখন আমি ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, তারপরে দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি 1 কাপ চিনি গুঁড়ো করে নিয়েছি, আপনারা চাইলে গোটা চিনিও ব্যবহার করতে পারেন। এখন আমি একটি হ্যান্ড উইচ দিয়ে খুব ভালো করে ডিম, চিনি আর লবণটাকে ফেটে নেব। লক্ষ্য রাখতে হবে এর মধ্যে যেন কোনো রকম লাম্পস না থাকে, খুব ভালো করে ফেটে নিতে হবে। দেখুন খুব ভালো করে আমি ফেটে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ সাদা তেল। তেলটা দেওয়ার পরে আমি আবারও খুব ভালো করে ফেটে নিচ্ছি। দেখুন তেলটা খুব সুন্দরভাবে মিশে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পাকা আমের পিউরি। তো এখানে আমি একটি স্ট্রেনার নিয়ে নিচ্ছি, তারপরে এই পিউরিটাকে ছেঁকে নেব। এর মধ্যে যদি কোনো রকম আমের শাঁস বা ছোবড়া থেকে থাকে সেটা কিন্তু ছাঁকনির মধ্যে আটকে যাবে। দেখুন সম্পূর্ণ আমের পিউরিটা আমি ছেঁকে নিয়েছি, আর কয়েক টুকরো আমের শাঁস থেকে গেছে। তো এইভাবে অবশ্যই আপনারা ছেঁকে নেবেন, তাহলে কিন্তু স্মুথ পিউরিটা পাওয়া যাবে। এবার আমি এই আমের পিউরিটা সমেত আবারও কিছুক্ষণ ফেটে নেব, যাতে খুব ভালোভাবে আমের পিউরিটা মিশে যায়। দেখুন বন্ধুরা, খুব ভালো করে ফেটে নিয়েছি। এই দেখুন, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। ময়দাটা আমি আগে থেকে চেলে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি। এখানে চাইলে আপনারা শুধুমাত্র ময়দা দিয়েও বানাতে পারবেন, অথবা শুধুমাত্র সুজি দিয়েও বানাতে পারবেন। আমি কিন্তু ময়দা আর সুজি দুটোকেই মিক্স করে আজকে আপনাদের কেকটা বানিয়ে দেখাবো। একদম নরম তুলতুলে তৈরি হবে। তো দেখতেই পাচ্ছেন আমি হ্যান্ড উইচ দিয়ে আস্তে আস্তে এইভাবে মিক্স করে নিচ্ছি। লক্ষ্য রাখতে হবে এই ব্যাটারের মধ্যে যেন কোনো রকম দলা পেকে না থাকে। খুব সুন্দরভাবে কিন্তু মিক্স করে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, খুব সুন্দরভাবে আমি মিক্স করে নিয়েছি। তো যেহেতু এর মধ্যে সুজি রয়েছে, তাই সুজিটা ফুলে ওঠার জন্য এখন আমি মিশ্রণটিকে ঢাকা দিয়ে রেখে দেব 5 মিনিটের জন্য। এখন আমি এদিকে কেক বসানো বাটিটা রেডি করে নেব। তো এখানে দেখুন আমি একটি অ্যালুমিনিয়ামের বাটি নিয়েছি। এই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটাকে আমি হাত দিয়ে খুব ভালো করে বাটির মধ্যে লাগিয়ে নেব। দেখুন খুব ভালো করে আমি বাটির মধ্যে তেলটা লাগিয়ে নিয়েছি। আর এই বাটির মাপ করে আমি একটি সাদা কাগজ কেটে নিয়েছি। কাগজটা আমি এইভাবে বাটির তলায় বসিয়ে দিলাম। এখন আমি কাগজের উপরেও একটু সাদা তেল দিয়ে দেব। তারপরে আমি আবারও এইভাবে কাগজের উপরেও তেলটাকে মাখিয়ে নেব। দেখুন বাটিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এখন আমি এটাকে একটা সাইডে সরিয়ে রাখছি। এদিকে দেখুন 5 মিনিট হয়ে গেছে। এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি মিশ্রণটি কতটা ঘন হয়ে গেছে। দেখুন সুজিটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ তরল দুধ। আর এই দুধটা আমি জাল করে ঘন করে নিয়েছি। এই দুধটা দেওয়ার পরে আমি আবারও খুব ভালো করে এইভাবে মিক্স করে নেব। দেখুন বন্ধুরা, খুব ভালো করে আমি মিক্স করে নিয়েছি। এই দেখুন ব্যাটারটা কিন্তু এরকমই হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব বেকিং পাউডার। তো যেহেতু কেকটা আমার একটু বড় সাইজের হবে, তাই আমি চা চামচের দিয়ে দিচ্ছি 2 চামচ বেকিং পাউডার, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং সোডা। এবার আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ জল। এতে করে খুব সুন্দরভাবে কিন্তু বেকিং পাউডার আর বেকিং সোডা অ্যাক্টিভ হয়ে যাবে। আবারও আমি খুব ভালো করে মিক্স করে নিচ্ছি।
দেখুন বন্ধুরা, খুব ভালো করে আমি মিক্স করে নিয়েছি। এখন আমি দিয়ে দেব 2 থেকে 3 ফোঁটা মতো ভ্যানিলা এসেন্স। এতে করে ডিমের কাঁচা গন্ধটা চলে যাবে। আর আপনাদের হাতের কাছে না থাকলে আপনারা সামান্য পরিমাণে এলাচের গুঁড়ো দিয়ে দেবেন। তারপর আমি দিয়ে দিচ্ছি 2 থেকে 3 ফোঁটা ইয়েলো ফুড কালার। এতে করে কেকের রঙটা কিন্তু খুব সুন্দর আসবে আর দেখতেও ভীষণ ভালো লাগবে। তবে আপনারা চাইলে ফুড কালারটা নাও দিতে পারেন। ফুড কালারটা দেওয়ার কারণে স্বাদের কোনো তফাৎ হবে না, শুধু কালারটা দেখতে ভালো লাগবে, সেই জন্য দেয়া। তো আবারও আমি খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, খুব সুন্দরভাবে মিক্স করে নিয়েছি। আর কেক তৈরির জন্য কিন্তু ব্যাটারটা আমাদের রেডি হয়ে গেছে। ব্যাটারটা আপনাদের দেখে বুঝে নিতে হবে। দেখুন, এর চাইতে পাতলা হলে কেকটা ভালো হবে না, অথবা এর চাইতে মিশ্রণটি ঘন হয়ে গেলেও কেকটা শক্ত হয়ে যাবে। তাই ব্যাটারটা কিন্তু আমাদের এরকমভাবেই বানিয়ে নিতে হবে। তো এখন আমি আগে থেকে যে কেক বসানো বাটিটা রেডি করে নিয়েছি, এই বাটির মধ্যে কেকের ব্যাটারটা ঢেলে দেব। ব্যাটারটাও এইভাবে উপর থেকে ঢেলে দিতে হবে। দেখুন বন্ধুরা, সম্পূর্ণ ব্যাটারটা আমি বাটির মধ্যে ঢেলে নিয়েছি। এখন আমি এইভাবে একটু ট্যাপ করে নিচ্ছি, এতে করে ভেতরে বাতাস থাকলে বাতাসটা বের হয়ে যাবে। এখন আমি কেকটাকে বেক করার জন্য গ্যাসের উপর একটি কড়াই বসিয়ে দিয়েছি। তারপরে দেখুন, এখানে আমি লেখালেখির 4টে কাগজ এইভাবে বসিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি একটি টিফিন বাটির খাপটা আমি এইভাবে বসিয়ে দিচ্ছি। এবার আমি এইভাবে ঢাকা দিয়ে কড়াইটাকে 10 মিনিট মতো আমি জাল করে ফ্রি হিট করে নেব। দেখুন, এদিকে 10 মিনিট হয়ে গেছে আর কড়াইটা কিন্তু খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে। এখন আমি এই টিফিন বাটির খাপের উপর কেকের বাটিটা বসিয়ে দিচ্ছি। এখন আমি উপর থেকে একটি বড় সাইজের গামলা দিয়ে এইভাবে ঢেকে দিচ্ছি। এবার আমি গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে করে দিয়ে পুরো 1 ঘন্টা জাল করে নেব। তো যেহেতু কেকটা আমার একটু বড় সাইজের হবে, তাই সময়টাও একটু বেশি লাগবে। দেখুন বন্ধুরা, 20 মিনিট হয়েছে। এখন আমি গামলাটা তুলে কয়েকটা কিশমিশ আর বাদাম কুচি দিয়ে দেব। দেখুন, এখানে আমি কাঁচা বাদাম কুচি নিয়েছি। এতে করে কেকটা দেখতেও ভালো লাগবে আর খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু হবে। এইভাবে 20 মিনিট পর যদি কিশমিশগুলো দেয়া যায় তাহলে কিন্তু কেকের ভিতরে ঢুকবে না। আর কেকের ব্যাটারের সঙ্গে সঙ্গে যদি আপনারা কিশমিশগুলো দেন তাহলে কিন্তু ভেতরে ঢুকে যাবে। এখন আমি আবারও গামলাটি দিয়ে ঢেকে দিচ্ছি। তো 20 মিনিট হয়েছে, আমি আরও 40 মিনিট জাল করে নেব। পুরো 1 ঘন্টা পর আমি আপনাদের দেখাচ্ছি কেকটা কেমন হয়েছে। দেখুন বন্ধুরা, পুরো 1 ঘন্টা পর আমি ফিরে আসলাম। এখন আমি গামলাটি তুলে দেখে নেব কেকটা কেমন হয়েছে। দেখুন, কেকটা কতটা ফুলে উঠেছে আর খুব সুন্দর একটি কালার এসছে। কেকটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে খুব সুন্দরভাবে হয়ে গেছে। তবুও আপনাদের সুবিধার্থে আমি একটি কাঠি দিয়ে দেখিয়ে দিচ্ছি কেকটা ভেতর থেকে হয়েছে নাকি কাঁচা রয়েছে। দেখুন, কাঠিটা কিন্তু একদম পরিষ্কার বেরিয়েছে। আমি আরও একবার দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, খুব সুন্দরভাবে কিন্তু কেকটা হয়ে গেছে। তো বন্ধুরা, কেকটা কিন্তু দারুণ লোভনীয় হয়েছে, দেখতে ভীষণ সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অসম্ভব মজার হবে। এখন আমি কেকটাকে নামিয়ে ঠান্ডা করে নেব, তারপরে আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, কেকটাকে আমি কিছুটা ঠান্ডা করে নিয়েছি। তো এখন আমি একটি ছুরি নিয়েছি আর এই ছুরিটা দিয়ে আমি সাইডটাকে ছাড়িয়ে নিচ্ছি। তারপরে কেকটাকে আমি বের করে নেব। আমি যে কাগজটা দিয়েছিলাম সেই কাগজটা এখন তুলে নিচ্ছি। কেকটাকে আমি এখন সোজা করে নিচ্ছি। দেখুন, কেকটা কত সুন্দর হয়েছে, দারুণ হয়েছে। এই কেকটা দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু অসম্ভব মজার। আপনারা একবার খেলে কিন্তু বারবার খেতে চাইবেন। এখন আমি কেকটা আপনাদের কেটেও দেখিয়ে দেব ভেতর থেকে কেমন হয়েছে। দেখুন, কেকটা কতটা স্পঞ্জি হয়েছে, আশা করি দেখতে পাচ্ছেন, দারুণ স্পঞ্জি হয়েছে। তো এই কেকটা কিন্তু বানানো খুবই সহজ, খুবই অল্প সময়ের মধ্যে হয়ে যায় আর খেতে কিন্তু ভীষণ মজার হয়। তো আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন।
এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করে সঙ্গে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।